কুস্কো থেকে নাস্কা পর্যন্ত আমাদের বাস জার্নিটা তো অলরেডি আপনারা আমার ব্লগে দেখেছেন। আর এটি হলো নাস্কা থেকে লিমা পর্যন্ত যখন আমরা ফিরছিলাম। এটি একটি দোতলা বাস। দেখুন এই বাসটিতে মাইক্রোওয়েভও আছে অন্য সব কিছুর সঙ্গে। এটি আমি এই প্রথমবার দেখলাম যে কোনো বাসে মাইক্রোওয়েভ আছে। কি সুন্দর দেখতে দেখুন বাসটি, যেমন সুন্দর রং তেমনি সুন্দর দেখতে। আর এইখানে দেখুন দুজন ড্রাইভার যাচ্ছেন, দুজনে ভাগাভাগি করে রাস্তাটা চালাবেন। আর এই যে দেখুন বাসের ভেতরটা, এই আমরা উঠছি এখন। রাইন আর রিমি অলরেডি বাসে উঠে গেছে আগে। এই দেখুন এটা হচ্ছে বাসের নিচের তলাটা, এখনও লোকজন উঠছেন আস্তে আস্তে। আর আমাদের সিট হচ্ছে ওপরে। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা হলো আমাদের সিটটা আমরা পেয়েছি বাসের একদম সামনে যে সিটটা সেইটা, মানে 1, 2, 3, 4 দোতলাতে একদম সামনের সিটটা। যার ফলে কি হয়েছে, আমাদের সামনে থেকে আমরা এটা দেখার সুযোগ পাচ্ছি, বাইরের ভিউটা। একমাত্র দোতলা বাস হলেই সামনের এই সিটটা থেকে এই ভিউটা দেখা যায়, কেননা নিচের ফ্লোরে এই সিটটায় তো ড্রাইভার বসেন, সেই জন্য এই সামনাসামনি ভিউটা একমাত্র এই ওপরেই দেখা সম্ভব। এই দেখুন সামনে টিভি লাগানো আছে, পর্দা দেয়া আছে। ইভেন দেখুন এই দুটো সিটের মাঝখানেও এই পর্দাটা দেয়া আছে একটা প্রাইভেসির জন্য। যদি ধরুন আপনার ফ্যামিলির লোকজন বা আপনার বন্ধুস্থানীয় কেউ না বসলো পাশের সিটে, তাতে যাতে আপনার প্রাইভেসিটা থাকে সেই জন্য এই পর্দাটা দেয়া আছে। আর রাস্তাটা দেখুন, এই ভিউটাও একমাত্র সামনে থেকে এই সিটটা থেকেই সম্ভব। কি সুন্দর দেখুন, সামনে পাহাড়, তার সঙ্গে পাহাড়গুলো নেমে এসেছে, রাস্তায় মিশেছে, অপূর্ব। এক পেট খেয়ে তারপর বাসে উঠেছি। আমি পেরুভিয়ান খিচুড়ি খেলাম, সেটা কিনেওয়ার তৈরি, খুব সুন্দর খেতে, কিন্তু বাঙালির পেট। বাস যেই ছেড়েছে সঙ্গে সঙ্গে হাত চলে গেছে এই স্ন্যাক্সের প্যাকেটে কি আছে সেটা দেখার জন্য। কি আছে মনে হচ্ছে, চানাচুর না চিপস? তাই না, আমার মনে হচ্ছে এতে একটু আলুর চপ থাকতে পারে, মুড়িও থাকতে পারে, হয়তো চানাচুর দিয়ে মেখে টেকে দিয়েছে। সেরকমই এখন আস্তে আস্তে বিকেলের দিকে যাচ্ছি তো, সব খেতে ইচ্ছে দেখি কি আছে। প্রথম যেটা বেরোলো, একটু চাও চাই চালের সঙ্গে। হ্যাঁ চাউল খুব ভালো আছে। এটা হচ্ছে সোডা ক্র্যাকার, একটা প্যাকেট সোডা ক্র্যাকার দিয়েছে। এটা পিচ জুস, হ্যাঁ স্ট্র দিয়েছে আমাদের এই ফ্রুটির মতো। আর এইটা একটা এনার্জি বার, গ্রানোলার না কিনোয়া বার। কিনোয়া বার, এখানে কিনোয়ার খুব চল, সব কিছুতে কিনোয়া। আলুর চপ চাইছিলাম, আলুর চপ পেলাম না, বাড়িতে গিয়ে আলুর চপ মুড়ি ব্যবস্থা করতে হবে। এখন আপাতত এই দিয়ে কাজ চালাতে হবে। আর একটা জিনিস কেনা হয়েছে, সেটা হচ্ছে একটা লোকাল একটা ডেজার্ট কেনা হয়েছে। রাইন যতটুকু বলে, রাইন এটার নাম মানহার। এটার নাম হচ্ছে মানহার। এটার ভেতরে নাকি মানে মিল্ক চকলেট টাইপের কিছু দেওয়া আছে, খুবই নাকি মিষ্টি এবং সুস্বাদু খেতে। কোকোনাট দেওয়া আছে? কোকোনাট না, ভেতরে একটা জিনিস দেওয়া থাকে which tastes like kind of like সন্দেশ। ও at least আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা ঝালমুড়ি আলুর চপ পেলাম না, তো দেখি এখানে সূর্যমোদকের সন্দেশের মতো কিছু স্বাদ পাওয়া যায় কিনা। মন্দ লাগছিল না কিন্তু এই সামনের সিট থেকে এটা দেখতে দেখতে রাস্তা দিয়ে যাওয়া। এই এক্সপিরিয়েন্স আমার প্রথম, কারণ দোতলা বাসে আমি এর আগে চড়িনি। খুব ছোটোবেলায় চড়েছিলাম, সেটা ওই ডবল ডেকার বাসগুলো, কিন্তু তাতে খুব অল্প রাস্তা গেছিলাম। এত লং জার্নি এই প্রথম। প্যাকটাও বেশ দেখুন খুব সুন্দর করে করা ছিল। আমি তো আমারটা খুলে ফেলেছি, এবার খেয়ে দেখা যাক কিরকম। কি মনে হচ্ছে? ভালো খেতে, ভেতরটা ওরকম কোনো মেল্টেড চকলেট টাইপের। আচ্ছা। আর এই সাদা সাদা গুঁড়োগুলো ঠিক কোকোনাট না, হতেও পারে কোকোনাট, ঠিক বুঝতে পারছি না, কিন্তু বেশ ভালো খেতে ভেতরটা। খেয়ে দেখো একটু, মানে অলমোস্ট সন্দেশের মতো। হ্যাঁ
হ্যাঁ ভেতরের লেয়ারটা সন্দেশের মতো আর ওপরে দুটো বিস্কিট আচ্ছা স্যান্ডউইচ ভালো খেতে স্যান্ডউইচ সন্দেশ হুম। ঠিক আছে খাও আমি তাহলে আমারটা খেতে শুরু করি এবার হ্যাঁ এদিকে রিমি আর রাইনো মনে হচ্ছে খাচ্ছে এবার খেয়ে দুজনে ঘুমোবে মনে হচ্ছে ওদিকে সাইডেটা ওটাই ডেসিকেটেড কোকোনাট হুম। ডেসিকেটেড কোকোনাট